বক্স অফিসে 25 দিন পার করলো পারিয়া, আর সেই উপলক্ষেই টিম পারিয়ার তরফে হয়ে গেল জমজমাট সেলিব্রেশন। সিনেমা বানাই ধাক্কা দেওয়ার জন্য, সোশ্যালি ধাক্কা, যে ধাক্কাগুলো আমি পাই এই সমাজ থেকে, আমার ছোটো থেকে বড় হয়ে ওঠার মধ্যে প্রতি মুহূর্তে পরিবর্তন চলছে। তো এই পরিবর্তনশীল সময়টাতে যে বিষয়গুলো আমাকে ভাবায় আমি সেগুলো নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করি, এবং সেগুলো সবই কন্টেম্পোরারি বিষয়। এমন নয় যে সেটা আমি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহ নিয়ে ছবি বানাচ্ছি। আমি বানাচ্ছি আমার আশেপাশের পৃথিবী নিয়ে। আমি যা দেখছি, আমি যা শুনছি, আমি যা বুঝছি এবং আমি যা অনুভব করছি, সেটা আমি দর্শকদের কোথাও অনুভব করাতে চেষ্টা করি। আর নিশ্চিতভাবে পারিয়ার সাফল্য শুধু এখানে নয় যে পারিয়া বেশি দিন হলে চলছে, প্রচুর মানুষ দেখছে, হাউসফুল হচ্ছে। আমার মনে হয় পারিয়ার সাফল্য এখানে যে অনেক মানুষ সচেতন হচ্ছেন, যে ব্যাপারগুলো তারা সচেতন ছিলেন না। প্রচুর মেসেজ পাচ্ছি, যারা কুকুরদের ব্যাপারে বদার করতেন না তারা বদার করছেন, তারা অন্তত অ্যাওয়্যার হচ্ছেন। তারা তো মানে শুনতে পেতেন না এতদিন, যখন কুকুরদের রাস্তায় পিটিয়ে মারা হচ্ছিল তারা জানতে পারতেন না। তাই নিয়ে অবশ্য মানুষের আপত্তি আছে, অনেক মিডিয়ারও আপত্তি আছে যে কুকুরদের নিয়ে কেন সিনেমা। তো আমার মনে হয় যে যেটা শোনাবার প্রয়োজন সেটুকু শোনানো হয়েছে, এবং সেটাই আমাদের পরিশ্রম সার্থক। বম্বে থেকে যখন কোমল নাহাটার মতো ফিল্ম ক্রিটিক বলেন যে এই ছবিটা টাইমলেস, সেইটা আমার মনে হয় যে আমাদের প্রাপ্তি, আমাদের টিমের প্রাপ্তি, আমরা যে পরিশ্রমটা করেছি সেটার প্রাপ্তি। দারুণ লাগছে, কারণ একটা আমার প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ, এটা তো আমি অলরেডি এক্সাইটেড ফর 25 ডে সেলিব্রেশন। এবং আর একটা খুশির খবর যেটা হচ্ছে, যখন সিনেমাটা বাংলায় বেরোয়, যারা বাঙালি অডিয়েন্স বিভিন্ন প্রান্তে আছে আমাদের দেশে, তারা দেখতে পারেন, তারা জানিয়েছে যে আমরা কবে দেখতে পারবো। তো 1 মার্চ আমাদের প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, এবং বম্বেতে স্ক্রিনিং হলো কদিন আগে, এবং বিভিন্ন জায়গায় লোকজন দেখে জানিয়েছে যে তারা ওয়েট করছিল দেখার জন্য, খুব ভালো লেগেছে। আই এম রিয়েলি হ্যাপি, রিয়েলি ইলেটেড অ্যান্ড রিয়েলি গ্রেটফুল টু দি অডিয়েন্স, টু এভরিবডি, যাদের আমাদের সিনেমা দেখে ভালো লেগেছে। আর আমি খুব হ্যাপি যে আমাদের অ্যাওয়ারনেসটা খুব পৌঁছেছে। সবাই যারা আমাদের সিনেমার টপিক নিয়ে অ্যাওয়্যার ছিল না, যারা জানে না যে পারিয়াদের উপর অ্যাকচুয়ালি কী অত্যাচার হয়, তাদের কাছেও পৌঁছেছে। যারা অ্যাকশন সিনেমা দেখেন, এরকম অনেকে আমার কিছু জানিয়েছে যে আমরা অ্যাকশন একদম ভালো লাগে না, কিন্তু এই সিনেমাটা দেখে আমার চোখ খুলে গেছে, এত ভালো লেগেছে, এটা দরকার ছিল এরকম সিনেমা করা। তো আমি খুবই হ্যাপি যে এরকম একটা ছবির পার্ট হতে পেরেছি। অ্যান্ড ইয়েস, আই এম রিয়েলি হ্যাপি, রিয়েলি এক্সাইটেড আজকে সাকসেস পার্টি। সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও দেখেনি তারা প্লিজ দেখো, পারিয়া এখনও হলে চলছে। আমরা সত্যি we have put in a lot of effort for the film. সবাই, আমি আমার প্রত্যেকটা টিম মেম্বার, তথা প্রত্যেকটা টিম মেম্বার, সৌম্য, অঙ্গনা, আমরা প্রত্যেকে, it has been a lot of hard work behind this film. আর ফাইনালি এত খাটাখাটির পরে যখন when you see success, আমরা তার মজাটা আলাদা। আর আমরা সেটাই আজকে সেলিব্রেট করছি all over India now. Now you can afford to smile a bit. I am Yes. There is কথা in fact আমরা জাস্ট বম্বে থেকে ফিরলাম, আর বম্বেতেও যারা দেখতে এসেছিল, ইভেন somebody as senior as কোমল নাহাটা is a very senior critic, তার কাছ থেকে we have only got brilliant feedback. খুবই প্রশংসা কুড়িয়ে এসেছি বম্বে থেকে ফেরত, এবং কলকাতায় আবার 4th সপ্তাহ চলছে। এবার আশা রাখছি যাতে এরপরে 5, 6, 7 নম্বর সপ্তাহতেও চলে। ফিঙ্গার্স ক্রসড। সুন্দরী মহিলাদের নিয়ে ছবিগুলি আমরা 25 দিন একটা ছবি চলা মানে একটা বিরাট বিষয়, কারণ আমাদের বলতে হয় বাংলা ছবির পাশে দাঁড়ানো, বাংলা ছবির পাশে দাঁড়ানো। যদিও আমি এটাতে বিশ্বাসী নই, ভালো ছবির পাশে দাঁড়ানো এটাতে বিশ্বাসী। হ্যাঁ, এই সাবজেক্টটা যেহেতু আমার মতো আরও অনেকেরই খুব আছে, সেটা একটা তো অ্যাডেড বোনাস। এবং আমি এই ছবিটা যখন মোটামুটি হিট হচ্ছে খবর পাচ্ছি, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এটা ওদের আশীর্বাদে ফলপ্রসূ এই ছবিটা, মানে আজকে এই জায়গাটায় 25 দিনের জন্য যে মানুষটা সব থেকে বেশি, মানে যার কাছে সব থেকে বেশি ক্রেডিট যাওয়া উচিত, তার নাম হচ্ছে তথাগত মুখোপাধ্যায়। তিনি এরকম একটা ছবি যে করার মানে যে সাহস দেখিয়েছেন, শুধুমাত্র এই ছবিটা নয়, এরপরেও তার যে রিলিজ রয়েছে, সেই ছবিগুলো যে তিনি করার সাহস দেখিয়েছেন আমাদের এখানে কলকাতায়,
তার জন্য আই থিঙ্ক আই অ্যাম ভেরি গ্রেটফুল টু বি আ পার্ট অফ দোজ প্রজেক্টস, টু বি আ পার্ট অফ দোজ ফিল্মস। সো দিস 25 days, এটার সাকসেস কমপ্লিটলি বিলংস টু তথাগত মুখোপাধ্যায় অ্যান্ড আওয়ার প্রডিউসার্স অভিনব ঘোষ অ্যান্ড প্রতীক চক্রবর্তী, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। দর্শক এত ভালোবাসা দিয়েছেন আমাদের, কিন্তু আমি আবারও বলবো যে এরকম একজন ডিরেক্টর তিনি এরকম একটা সাহসী কাজ করার যে চেষ্টা করেছেন, ভালো লাগছে, খুব এক্সাইটেড আমি। তার কারণ অপরাজিতর সুশীল মিত্রর থেকে লাট্টু একদম আলাদা। লাট্টুর নানান রং, সেই জন্য চুলটাও হয়তো নীল। তো এরকম একটা চরিত্র করতে পেরে আমি খুবই ধন্যবাদ জানাবো আমার পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং অবশ্যই আমার কো অ্যাক্টর বিক্রম চ্যাটার্জি, যার অসামান্য অভিনয় না হলে হয়তো আমি চরিত্র করতে পারতাম না ওর ক্যামেরা। তখন আমি বিশ্বাস করি যে একজন অভিনেতা যদি ভালো পারফর্ম করে থাকে, যদি তার অভিনয়ের প্রশংসা হয়ে থাকে, তাহলে তার ক্রেডিট যাওয়া উচিত তার পরিচালকের যাবে, তখন তার সহ অভিনেতা। 25 দিনে পারিয়া, এবং আরও চাইবো যে এই 25 দিন যেন ডাবল হয়ে গিয়ে যেন 50 দিন থাকে, আরও অনেক বেশি দিন হয়। তার কারণ এই মুহূর্তে আমাদের ছবি শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার আশেপাশে বম্বে, দিল্লি, রাঁচি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের সমস্ত জায়গায় চলছে রীতিমতো। 25 দিন আমরা পা দিয়ে ফেলেছি পারিয়াতে, এবং 50 দিন সামনে আসছে সেলিব্রেশন পারিয়ার, এবং 100 দিনে যাবে, এবং 365 দিনে পারিয়া যাবে। আমিরা বিশ্বাস রাখছি, অমৃতা বিশ্বাস রাখছে, এবং আমাদের টিম বিশ্বাস রাখছে। বিক্রমদা, সৌম্য, অঙ্গনা, তথাদা, অভিনবদা সকলকে নিয়ে পারিয়া হিট ব্লকবাস্টার, এবং আমি বিশ্বাস রাখছি যে পারিয়া আগামী দিনে বাংলা ছবিকে একটা অন্য দিক দেখাবে। সব কথাই ও বলে দিয়েছে, অতএব আমার বলার সেভাবে কিছু নেই। পারিয়ার জন্য যে পরিশ্রম, এটা হচ্ছে পরিশ্রমের 25 দিন উদযাপন। ছবির 100 দিন উদযাপন পরে হবে, 150 দিন উদযাপন আবারও হবে, 100 দিন, 50 দিন। এই 25 দিনটা হচ্ছে তথাগত এবং তার টিমের যে পরিশ্রম তার উদযাপন। তুমি আসবে বলেই পাড়ার ছেলেটা শীষ দিতে যায়নি। তুমি আসবে বলেই কথার কলম এখন